সাজিয়ে দেব। গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারি গান, দুরন্ত আমারি প্রাণ। এই তো ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারি গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারি গান। ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারি গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারি গান। সুর আমার সবুজ শাখায় ফুলেরই বাহার, কি উপহার সাজিয়ে দেব। হ্যালো সবাই, দেখুন আজকে আমার অর্কর শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে অর্ক। আর জন্মদিন উপলক্ষে অর্ক তার কেক, দই, মিষ্টি সব ভগবানের কাছে নিবেদন করছে। আমরা সব ভগবানকে নিমন্ত্রণ করেছি। আমাদের বুদ্ধ ঠাকুর এসছে, রাধাকৃষ্ণ এসছে, তারপরে লক্ষ্মী ঠাকুর এসছে, এই যে লিটিল বুদ্ধ এসছে, নিমাই ঠাকুর এসছেন, তারপরে এই যে বৃন্দাবনের গণপতি বাপ্পা এসছে, রামজি এসছে তীর্থনুক নিয়ে, সরস্বতী ঠাকুর এসছে, হনুমানজি পাহাড় নিয়ে চলে এসছে, সবাই এসে গেছে অর্ক জন্মদিনে নিমন্ত্রণে। এই যে লিটিল গণেশ আছে, নৃসিংহ ঠাকুর আছে, বিষ্ণু ঠাকুর আছে, গোপাল আছে, লক্ষ্মী ঠাকুর আছে। এই যে লক্ষ্মী ঠাকুর, আশীর্বাদ করো অর্কর যেন ধন সম্পত্তির কষ্ট না হয়। হ্যাঁ অর্ক বাবা, আজকে আমাদের সব থেকে আনন্দের দিন, সব থেকে খুশির দিন। আমরা সব কিছু ঠাকুরকে নিবেদন করছি, ঠাকুরকে ডাকছি যেন অর্ক ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন অর্ক যেন ভালো থাকে, আর অর্কর মতো সবাই যেন ভালো থাকে, আমরা সবাই যেন ভালো থাকি। হ্যাঁ অর্ক, আমাদের বৈষ্ণোদেবীও এসছে কিন্তু। হ্যাঁ, আমি না বৈষ্ণোদেবীকে ভিডিও করতে ভুলে গেছি। বৈষ্ণোদেবী খুব রাগ করেছে। মাকেও ক্ষমা করে দিও। অর্কর খুব প্রিয় একজন স্যার এসছেন, উনি জানতেন না, ওনাকে কিছু বলিনি। তারপর উনি যাওয়ার সময় অর্ককে আশীর্বাদ করে গেলেন। আরো দুজনকে বলেছিলাম প্রিয় শিক্ষক, তারা কেউ আসেননি। তারপর সারাদিন অফিস শেষে বাবা আসলেন, বাবার সঙ্গে কেক কাটা হলো আমাদের। হ্যাপি বার্থডে টু অর্ক। হ্যাপি বার্থডে বাবা। বাবার জন্য আমরা অপেক্ষা করছিলাম, এখন বাবা এসে গেছে। এখন আমাদের কেক ভক্ষণ শুরু হয়ে যাবে। স্কুলে পরীক্ষা চলছে, বন্ধু বান্ধবদের বললেও হয়তো খুব একটা আসতো না, তাই কাউকে বলা হয়নি।
আমরাই করেছি, নিরিবিলি পরিবেশে পুজো দিয়েছি। তারপর বাবাকে নিয়ে আমরা আনন্দ করেছি। বাবাকে আগে এখন আগে বিশাল না, বড় না, একটা কেক, হ্যাঁ তুমি খাও তুমি সেটা এত দূর থেকে আমাকে খেতে হবে না। বাবা খাওয়াতে চেয়েছিল আমাকে, অর্ক বাবাকে খাইয়ে দিচ্ছে। অর্ক এখন আস্তে আস্তে এগুলো শিখছে, বুঝতে পারছে যে বাবাকেও আবার পাল্টা খাওয়াতে হয়। অর্ক এখন অনেক জ্ঞানী হয়ে গেছে, অনেক কিছুই জানে। এত কিছু খায়, আম খায়, কাঁঠাল খায়, এটা খাও। তো আমার মিষ্টি খাওয়ার ব্যাপার অর্কর খুব আপত্তি ছিল। যাই হোক, আমি বিশাল বড় একটা হাঁ করে গোটাটাই মুখে দিয়ে দিয়েছি। বাবা আমাকে খাওয়াচ্ছিল বলে অর্কর খুব রাগ, না আমাকে খাওয়াবে না, মায়ের ডায়াবেটিস হয়েছে। এটা হচ্ছে রাজভোগ। এই 2-3টে আইটেমের মিষ্টি এনেছি। একটা মনে হয় ক্ষীরমোহন, আর একটা কি যেন, শর্মালাই। এই কয়েকটা আইটেমের মিষ্টি এনেছি। অর্ক আর অর্কর বাবা মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাই মিষ্টিগুলো আনলাম। তো যাই হোক, আপনারাও মিষ্টি খান, আমরাও খাই, আর অর্কর জন্য আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ হয়, সুন্দর হয়, ভালো